ভোরবেলায় চায়ের দোকান থেকে ব্যবসায়ীকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি। মোবাইল টাওয়ার লোকেশন দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করল হুগলির শ্রীরামপুর থানার পুলিশ। উদ্ধার অপহৃত বৃদ্ধ ব্যবসায়ী। পুলিশ সূত্রে জানা গেছে, বৈদ্যবাটি পদ্মাবতী কলোনির বাসিন্দা তারক ভৌমিক, বয়স ৬৪ বছর। তার চায়ের দোকান রয়েছে পিয়ারাপুর দিল্লি রোডের পাশে। গতকাল ভোরে সেই দোকান থেকে বৃদ্ধকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। দুপুরের দিকে বাড়িতে ফোন করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। শ্রীরামপুর থানায় অভিযোগ করে বৃদ্ধের পরিবার। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। রাতে আবারও মুক্তিপণ চেয়ে ফোন আসে। সেই ফোনের লোকেশন দেখে শেওড়া পুলিশ স্টেশন থেকে অভিযুক্ত অপহরণকারী অশোক দাসকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তের বাড়ি শেওড়াপুলি রাজার বাগান এলাকা থেকে অপহৃত বৃদ্ধকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। ঠিক ভালো মানে চিনি মানে কি মনে বাবাকে চিনতাম, ওর দাদাকে চিনি, ওকে ঠিক চিনি না আমি। কাজ করতে ওর দাদা বোধহয় বিএসএফে কাজ করতো, এ বোধহয় পুলিশে চাকরি করতো। সেটা আমি সকালবেলা শুনলাম আমরা যে এরকম রাত্রি আমাকে একজন বললো যে ও কি অশোক কি না। আমি অশোক আমার পাশের বাড়ি থাকে, আমি একটু ভিতরের দিকে থাকি, হ্যাঁ পাশের বাড়ি থাকে, তার নাম অশোক। সে তো তার দাদা পুলিশে চাকরি করতো, এ তো পুলিশে চাকরি করে না তো। তবে এখন আপনাদের এই আসতে গিয়ে শুনছি যে এখানে অশোক বলে আর এক অশোক এসছে, মানে নতুন বাসিন্দা আর কি, বেশি দিনের বাসিন্দা এখানে না। না খুব একটা মেলামেশা করে না, বাইক নিয়ে বেরোয় ঢোকে বেরিয়ে চলে যায়, এটাই দেখি। মাঝে মাঝে আমার সঙ্গে দেখা হয়, এমনি আমার সঙ্গে কথাবার্তা কিছু হয় না। সঠিকভাবে কিছু জানা নেই, তবে রাত্রে পুলিশ এসেছিলেন, তো ওনাদের বাড়িতে এসে কথাবার্তা বলেন। এসে বাড়িতে যারা অ্যাভেলেবেল ছিল তাদের সঙ্গে কথাবার্তা বলে তারা বেরিয়ে গেছে। এই পুলিশে চাকরি মানে। হ্যাঁ, দিনের মতো আমার বাবা মানে রোজই 4:30টার সময় দোকান খোলে। সেখানে দোকান খুলে চেয়ার মানে জাস্ট খুলে চেয়ারটা পাচ্ছে, তখনই 3-4 জন লোক মুখ বেঁধে বাবাকে সাদা গাড়িতে তুলে নিয়ে যায়। এবং আমরা তার পরক্ষণেই মানে একটা থানায়, শেওড়াফুলি থানায় কিছু বলতে মানে ডায়েরি করতে যাই। আর আমার বৌদি বাড়িতে ছিল, বাবার ফোনটাও বাড়িতে ছিল। সেখানে মানে ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, সেখানে থ্রেটিং করা হয় 30 লাখ টাকা দেওয়া হবে, তারপর তাকে ছাড়া হবে, নাহলে তাকে মেরে ফেলা হবে। আমরা ভয়ে কোনো কিছু বলতে পারিনি। পুলিশ মানে থানায় গিয়ে তারপর অনেকটা সময় চলে যাওয়ার পর আমরা বাধ্য হয়ে শ্রীরামপুর থানায় আসি। এবার সেখানে গিয়ে আমরা পুরো ডিটেলসটা জানাই, ফোনটা দিই, ফোন নাম্বারগুলো দেওয়ার পর তারা মানে সব কিছু করে শেওড়াফুলি থানায় আবার আমাদের ডাকে, সেখানে যাই। তারা আইডেন্টিফাই করে ট্রেস করে মানে মানে পুলিশ মানে বড়োবাবুর কাছে, শেওড়াফুলি বড়োবাবুর কাছে, ওখানে একটা ফোন আননোন নাম্বার থেকে ফোন আসে। তারা লাউড স্পিকার করে সব শোনে এবং তারা ট্রেস করে মানে সব খুঁজে পায়, মানে আসামিকে খুঁজে পায়। এবার দেখা যাক কী করা যায়। মানে আমাদের পদ্মাবতী কলোনি বৈদ্যবাটিতে একটা যুব মিলন পরিষদ ক্লাবের সামনে আমাদের চায়ের দোকান, সেখান থেকে তোলা হয়েছে তাকে। বাবার সাথে আমার মানে আমি যতটা জানি কারোর সাথে কোনো শত্রুতা নেই। আমার বাবা মানে একটা চায়ের দোকান চালায়, সেখানে তার মানে খুবই নামদাম, মানে চায়ের দোকান বলে তারক ভৌমিক সবাই চেনে তাকে। দিন যেমন রোজকার দোকান খোলে সেরকমভাবেই দোকান খুলেছিল ভোর 4:30 নাগাদ। তো আমরা সাধারণত বাড়িতেই থাকি, আমরা কেউ দোকানে যাই না। রাস্তায় যারা কাজ করে, যারা গাড়ি খালি করে, তারা দেখেছে যে বাবা দোকান খোলার সঙ্গে সঙ্গে বাবাকে 2-3 জন গাড়িতে এভাবে মুখ চেপে ধরে নিয়ে যায়। তো তারা আমার বাড়িতে এসে খবর দেয় যে এরকম দোকান থেকে তুলে নিয়ে গেছে। যাই হোক, তো আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে শেওড়াফুলি ফাঁড়িকে জানাই। ফাঁড়িকে জানানোর মুহূর্তে আমাদের কাছে একটা থ্রেটিং কল আসে যে ওনাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি, তো ওনার মানে মুক্তিপণের জন্য আমাদের কাছে 30 লাখ টাকা দাবি করা হয়। সেটা যদি আমরা ওনাদের না দিই তো হয় ওনাকে ওরা জীবিত রাখবে না, সেভাবে একটা থ্রেটিং কল আসে। তো আমরা ভয়ে পুলিশকে প্রথমে গিয়ে জানাতে পারিনি। তারপরে আমরা লাস্টে শ্রীরামপুর ফাঁড়িতে থানায় এসে জানানোর পর সেখান থেকে সব কিছু করার পর শেওড়াফুলি ফাঁড়িতে আবার আমরা যাওয়ার পর সেই মুহূর্তে রাত্রিবেলা 9টা নাগাদ একটা আবার থ্রেটিং কল আসে থানার বড়বাবুর সামনেই। তো ওখানে সব কিছু ট্রেস করে শেওড়াফুলি 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ওনাদের পাওয়া যায়। যে তুলে নিয়ে গেছে তাদের মধ্যে একজনকে পাওয়া গেছিলো, সে এসে তাকে নিয়ে তারা আবার বেরোনোর পরে শেওড়াফুলি আমাদের এই বৈদ্যপাড়া নামক একটা জায়গা থেকে বাবাকে তারা হয়তো কোনোভাবে ওখান থেকে তুলেছিল, আনার পরে মানে এর থেকে বেশি কিছু আমাদের এখন অবধি জানানো হয়নি। এই যে মুক্তিপণ চাওয়ার কারণটা কিছু জানা, কারণটা এখনও আমরা কিছু সেটাই বুঝতে পারলাম না যে সামান্য একটা চায়ের দোকান চালানোর মতো মানুষের কাছ থেকে এইভাবে মুক্তিপণ চাওয়ার মানেটা কি।
তাকে এভাবে তোলারই বা কারণটা কিসের জন্য? তার সঙ্গে না কোনো শত্রুতা আছে, না উনি তাকে চেনেন, কিচ্ছু না। উনি একটা সাধারণ, একদমই সাধারণ মানুষ উনি। আকস্মিকভাবে চায়ের দোকানদারকে তুলে নিয়ে গিয়ে এইভাবে 30 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার কারণ কি তা নিয়ে হতবাক যেমন পরিবারের সদস্যরা, তার পাশাপাশি স্থানীয় কাউন্সিলরও। কি জানিয়েছেন তিনি, শুনুন। এটা হচ্ছে আমাদের বৈদ্যবাটি 22 নম্বর ওয়ার্ডের অন্তর্গত, একদম বর্ডার প্রান্ত পদ্মাবতী কলোনি। সেখানেই এই তারকনাথ ভৌমিক নামে একটি ব্যক্তিকে অপহরণ করা হয়। সেই ঘটনাটা শোনা হয় আমাদের এলাকাবাসী ফোনের মাধ্যমে দিয়ে আমরা শুনি এবং প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানাই। ওনারা তড়িঘড়ি করে বিষয়টি দেখেন, নজরও রাখেন এবং রাতারাতির মধ্যে যে অপহরণ করেছিলেন তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। এই প্রশাসন মানে সহযোগিতায় আমরা একটা সুষ্ঠুভাবে মানুষটিকে ধরে আনা গেছে এবং আজকে থেকে কোর্টে প্রডিউস করা হয়েছে এবং যা হবে প্রশাসনের মাধ্যমে দিয়েই হবে। এবং এই ঘটনাটা এলাকাবাসীর কাছে একটা আতঙ্কজনক। কোনোদিন এরকম ঘটনা আমাদের দেখা নেই, কারণ ছোটো থেকে বড় হয়েছে এরকম ঘটনা পদ্মাবতী কলোনি বা আমাদের 22 নম্বর ওয়ার্ডে কখনো ঘটেনি। তাই প্রশাসনের কাছে আমরা আর্জি জানাচ্ছি যে এরকম ঘটনা যাতে না ঘটে তার একটা ব্যবস্থা নিতে। এবং সকাল থেকে বহুবার বিষয়টা দেখছেন, দেখেও গেছেন।